আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। খুবই সফট আর ময়েস্ট এই মার্বেল কেকের রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে আমি গরম দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা পাশে রেখে দিব, পরে কেকের মধ্যে ব্যবহার করার জন্য। আর চাইলে এখানে চকলেটও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে চকলেটটাকে গলিয়ে 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে কোকো পাউডারের পরিবর্তে। এখন একটা শুকনা বাটি নিয়ে তার মধ্যে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবারে এই উপকরণগুলোকে চেলে নিব। এতে করে কেকটা অনেক ময়েস্ট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। শুকনা উপকরণগুলো চালা হয়ে গেলে একটু মিক্স করে নিব, এরপরে একটা পাশে রেখে দিব। এরপর অন্য একটা শুকনা বাটি নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে কেক তৈরি করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পাউডার সুগার আধা কাপ পরিমাণ আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে একসাথে এই 3টা উপকরণকে বিট করে নিচ্ছি। আর পাউডার সুগার এখানে নর্মাল যে সুগারটা আছে সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে তারপরে ব্যবহার করেছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আনসল্টেড বাটার। এবারে খুব ভালোভাবে আবারও একসাথে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন সেক্ষেত্রে লবণটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন সব একত্রে মিশানো হয়ে যাওয়ার পরে সেই যে শুকনা উপকরণটা চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। মিশানো হয়ে যাওয়ার পরে বাকি অর্ধেকটা শুকনা উপকরণও আমি মিশিয়ে নিচ্ছি। 2 বারে ময়দাটা মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট আর স্মুথ হবে। আর ওভার মিক্সিং করার দরকার নেই, যখনই সব একত্রে ভালোভাবে মিশে যাবে তখনই বিট করা বন্ধ করে দিতে হবে। এই তো সুন্দরভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই কেকের মিশ্রণটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি সেই যে কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে সেটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বেক করার জন্য 2/5 ইঞ্চি মাপের একটা কেক মোল্ডের মধ্যে আমি আগেই কিছুটা বাটার ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন এটার মধ্যে সেই কেকের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। কিভাবে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। একটা চামচ দিয়ে প্রথমেই আমি কেকের সাদা মিশ্রণের অংশটা থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরপরে চকলেট মিশানো মিশ্রণটা বা কোকো পাউডার মিশানো মিশ্রণটা দিয়ে দিতে হবে। যেহেতু মার্বেল কেক তৈরি করছি তাই মার্বেলের মতন যেন দেখা যায় সেই ইফেক্টটা আনার জন্যই আসলে এইভাবে দেওয়া, অন্য কিছু না। খুবই ইজি, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেকের 2টো মিশ্রণকেই আমি 4 লেয়ারে দিয়ে দিয়েছি। এবারে একটা স্টিকের সাহায্যে একটু নাড়িয়ে দিব বা মিশিয়ে নিব। এতে করে কেকটা যখন বেক হয়ে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর হবে বা মার্বেলের মতোই দেখা যাবে। এখন একটু ট্যাপ করে নিব। আর আজকের কেকটাকে আমি চুলাতে বেক করব। তার জন্য 10 মিনিট আগে একটা হাঁড়িকে চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ হাই হিটে রেখে গরম করে নিয়েছি। এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোল্ডটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন তাপ যেহেতু কিছুটা বের হয়ে গিয়েছে ঢাকনাটা তোলার কারণে 2 মিনিটের জন্য চুলার আঁচটাকে হাই হিটে রাখবো। 2 মিনিট পরে চুলার আঁচটাকে একদম লো করে 40 থেকে 1 ঘন্টার জন্য কেকটাকে বেক হতে দিব। ফিরে এলাম প্রায় 50 মিনিট পরে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা বেক হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এই তো আমাদের কেকটা একদম হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপরে পুরোপুরি ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সফট, ময়েস্ট আর পারফেক্ট হয়েছে। এইভাবে কেক তৈরি করে দেখবেন, আপনাদের কেকও মাশাআল্লাহ করে এরকমই পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। বাচ্চার স্কুলের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য কিন্তু অনায়াসেই বাসাতেই তৈরি করে নিতে পারেন মজাদার এই মার্বেল কেকটা।
এই তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি, এরপরে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর পারফেক্ট হয়েছে। তো এই ছিল আমার আজকের সহজ মার্বেল কেকের রেসিপি। রেসিপিটা ট্রাই করতে পারেন, বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।